আমরা একটা রেসিপি খাচ্ছি, এই করলা, এটা কিন্তু উচ্ছে না, করলা, তার সঙ্গে আলু। এটা কি আলু? এটা তো পাকড়ি আলু না, তাই না? স্টিক আলু, বড় আলুটা দিয়ে আমরা ঝোল করেছি। এটা করলা আলুর ঝোল। একটু এই যে ঝোলটা একটু আরেকটু পাতলা হলে আরেকটু ভালো হতো, তেলটা মনে একটু বেশি দিছে আর কি, তাই না? আরেকটু পানি পানি হবে, তেলটা আরও কম হবে। তো আমরা এটা ভাত দিয়ে খাবো। তো এই রেসিপিটা অনেক আমি খাই, আগে দেখতাম আমাদের গ্রামের বাড়িতে খেত দাদিরা নানিরা, ভালোই খেত। কিন্তু ইদানিং এটা আমরা করলা তো আমরা কেমন জানি ভাজি খাচ্ছি শুধু, কিন্তু করলা দিয়ে একটা ঝোল খাওয়া যায় মাগুর মাছ দিয়ে। তো আমরা এটা আগে খেতাম, ইদানিং কম খাচ্ছি, বা এটা আমাদের রেসিপিটা হারায় যাচ্ছে আর কি। তো আমরা এখন খাবো আমরা সাদা ভাত, আর এই যে ভাত, ভাতে নিলাম। নেওয়ার পরে আমরা এখন দেখি করলা, আগে কি মাছ, মাগুর মাছ। এই যে মাগুর মাছের, এটা চাষের মাগুর, যদিও ওরা কেনার সময় বলে চাষের না, কিন্তু যতই বলুক একটু ছোটো সাইজের মাগুরগুলারে ওরা আবার চেষ্টা করে যে এটা চাষের না, এটা মানে এমনিতে এমনি মানে পুকুরে হয়েছে সেরকম বলার চেষ্টা করে, কিন্তু আমি বিশ্বাস করি না, বলি যে ভাই এটা চাষেরই, বলে লাভ নাই, আপনারা বলেন আমরা শুনি, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না। তো দেখি করলাটা নেই প্রথমে, এখন করলাটা নিচ্ছি, দেখি কী অবস্থা, কেমন হয়েছে। করলাটা তা বেশ ভালোই মজে গেছে, সিদ্ধটা ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু সাব্বির দারুণ হয়েছে একেবারে। তিতাটাও বেশ ভালো তিতা আছে, কিন্তু এটা উচ্ছে না, এটা করলা বড়টা। এটা ডিবেট চলছে ফেসবুকের ইতে, একটা পোস্টে, আমার একটা পোস্টে, যে করলা উচ্ছে কি ভিন্ন নাকি। যে করলার গাছ ভিন্ন, সাব্বির কি বললো, করলা গাছ ভিন্ন, ছোটো করলা যেটা দেশি যে বলে বিক্রি হয়, এটা কি গাছ আর এই করলা গাছ একই? তাহলে অবশ্যই জাত আলাদা, তাই না? গাছ, তাহলে উচ্ছে যেটা আমরা খাই ছোটো করলা, সেটা গাছ ভিন্ন, এটা বড় করলা, এটারও গাছ ভিন্ন, এটা একটু তিতা, এটা হ্যাঁ এটা তিতা আছে, বেশ ভালো তিতাই আছে। ওটাই তো চাই, তিতাটাই তো চাই, মজার তিতাই। এটা আমার মিসেস পছন্দ করে না। আর এমদাদ তো শুনলেই তো এমদাদের মাথা নষ্ট হয়ে যায়, এমদাদ ভাগ্যিস এমদাদ নাই এখন, যেহেতু মাগুর মাছটা নেই। মাগুর মাছের কী অবস্থা দেখি, যে মাগুর মাছ, এখন এই পরিমাণ তিতাটা কিন্তু মাগুর মাছে ঢুকতে হবে, এটাই আসলে এই রেসিপির একটা গুরুত্ব। এই তিতাটা মাগুর মাছে ঢুকতে হবে। মাগুর মাছের উপরে ঢোকে নাই, হয়তো রাতে যখন খাবো তখন হয়তো এই ঝোলটা আরও শুষে নিবে, মাছে ঢুকবে। তরকারি যেহেতু আমরা বলি যে একটু দেরি করে খেলে ঝোল যেটা থাকে সেটা তো আসলে ভালো কাজে দেয়। তো ভালো লাগছে, সুন্দর হয়েছে, কলাটা খুব ভালো লাগছে। আর মসুরের ডাল আছে, ডাল দিয়ে খাবো। তো ডালটা পরে খাই, ডালটা খেলে এখন স্বাদটা পাওয়া যাবে না, করলা স্বাদটা পাবো না। আমরা তো করলার স্বাদ পেতে চাই। আমি বললাম কলেজে যে অনেক স্যারদেরকে বললাম, স্যার করলার ঝোল আছে চলেন, মাগুর মাছ দিয়ে করলার ঝোল। ইব্রাহিম স্যার তো শুনেই বললো, এই আমি করলা খাই না। যাই আমরা খাই। করলার দাম কীরকম এখন সাব্বির? এটা হ্যাঁ 50 টাকা কেজি স্যার। এটা উচ্ছে, এটা করলা, উচ্ছে তো ছোটোটা, আপনি ভুল করো না, বড়োটা করলা, ছোটোটা উচ্ছে, বুঝলে? মাছটাতে এখনো ঝোল কম ঢুকছে, মানে মাছটাতে মাছের যে টেক্সচার আছে সেই টেক্সচার এখনো ঝোল ঢোকে নাই, ঢুকবে। এই যে ঝোল আছে একটু দেখাও, কাছ থেকে আনে দেখাও, এই যে যখন ঝোলটা যখন এটার মধ্যে ঢুকবে না, এটা রাতে যখন খাবো তখন এটা আরও বেশি মজা হবে। কিন্তু করলাটা অদ্ভুত, আমার খুব প্রিয়।
এই খাবারটা খুব প্রিয়, আমি পছন্দ করি। সাব্বির করলা কি পছন্দ করো? হ্যাঁ, খাও করলা নাকি? কিসে দেখে? পটল ঝামেলা আছে, পটলের ঝামেলা দেখো খাবার, পটলের ভাজিটাই ভালো লাগে। পটল আসলে কার সঙ্গে যায় ভালো, ওটা একদম আরেকটা রেসিপি হবে। তো আমার খেতে থাকি।